হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জয় জয় স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা সম্পর্কিত। আজকে আমি ইউনিয়ন সমাজকর্মী পদের দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে যে এই যে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা হলো, এটাতে জেলা কোটায় অ্যাপ্লাই হবে কিনা এবং এটার রেজাল্ট কবে নাগাদ দিতে পারে, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা হলো, এটাতে কিন্তু উপস্থিতির হার খুব কম ছিল, অর্থাৎ 35.5% এরকম, অর্থাৎ 6.5 লাখ প্রার্থীর মধ্যে উপস্থিতি ছিল মাত্র 2.5 লাখ। এতে হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাইয়া আপনি যে পূর্বে একটা ভিডিওতে এটার কাটমার্ক দেখিয়েছেন, কিন্তু এই যে উপস্থিতি অনেক কম, এটার ভিত্তিতেও কাটমার্ক অনেক কমে আসতে পারে। তো আসলে উপস্থিতি কম থাকার কারণে কাটমার্কে খুব একটা হেরফের হবে না, কারণ দেখেন এখানে এটা অনেক আগের সার্কুলার, অর্থাৎ 2018 সালের সার্কুলার। এই দীর্ঘ 5 বছরে অনেকের বয়সের হয়ে গেছে, অনেকে বিভিন্ন জবে ইনভলভ হয়ে গেছে বা বিভিন্ন জব বিভিন্ন জায়গায় করতেছে। তাদের পক্ষে সম্ভব না যে নিজ জেলায় এসে সেই পরীক্ষাটাতে অ্যাটেন্ড করা। এতে অনেকের প্রিপারেশন ভালো না, অনেকে বিভিন্ন জব করে, সো তাদের পক্ষে এখানে অ্যাটেন্ড করা সম্ভব হয়নি বলে হয়তো বা উপস্থিতি অনেক কম হয়েছে। এছাড়াও উপস্থিতি কম হওয়ার আরেকটি কারণ যে ওদিন প্রায় 10 থেকে 15টি পরীক্ষা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছিল। যেহেতু অনেক পরীক্ষা সেদিন ছিল, প্রায় 10 লাখ পরীক্ষার্থীর পরীক্ষায় 21 তারিখে ছিল, সেজন্য উপস্থিতির হার অনেকটা কম ছিল। তবে এটা ধরে রাখেন যে 2.5 লাখ প্রার্থী এখানে উপস্থিত হয়েছে, বা যে 2.5 লাখ প্রার্থী পরীক্ষা অ্যাটেন্ড করেছে তাদের ম্যাক্সিমামে কিন্তু আপনার হচ্ছে যে রানিং পড়াশোনার মধ্যে আছে, তাদের প্রিপারেশন অনেক ভালো। সো কম্পিটিশন বরাবরের মতোই হবে। কম্পিটিশন উপস্থিতি কম হওয়ার কারণে যে কম হবে এমনটা না। যাদের প্রিপারেশন ভালো, যারা রানিং স্টুডেন্ট, তারাই পরীক্ষা দিয়েছে এবং তারা এখানে একটা ভালো মার্ক ক্যারি করেছে। তো জেলা কোটায় অ্যাপ্লাই হবে কিনা এই বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব। আমি কালকে সমাজসেবা অধিদপ্তরের 2013 নীতিমালাটা সম্পূর্ণ পড়লাম এবং সেখানে দেখলাম যে জেলা কোঠার কথা উল্লেখ করা নেই, এবং তিনাদের সার্কুলারেও কিন্তু জেলা কোঠার কথা উল্লেখ করা নেই। কিন্তু আপনারা দেখবেন যে রেলওয়েতে কিন্তু জেলা কোঠার কথা তিনাদের ওয়েবসাইটে দেওয়া আছে, যার ফলে সাধারণত রেলওয়েতে জেলা কোঠায় অ্যাপ্লাই হয়, কিন্তু আপনার এই ডিএসএস এ জেলা কোটায় কিন্তু অ্যাপ্লাই করা হবে না। তবে প্রিলিতে জেলা কোটায় অ্যাপ্লাই না হলেও, যেহেতু এটা ইউনিয়ন সমাজকর্মী অর্থাৎ উপজেলা কিংবা ইউনিয়নে এটার পোস্টিং হতে পারে, সেক্ষেত্রে হয়তো ভাইভাতে এটা জেলা কোটায় অ্যাপ্লাই হতে পারে, কিন্তু প্রিলিতে জেলা কোটায় অ্যাপ্লাই হবে না, এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আরেকটা হচ্ছে যে রেজাল্ট কবে নাগাদ হতে পারে। আপনারা জানেন যেগুলো পরীক্ষাতে 2 লাখ কিংবা তার ততোধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে, সেগুলো তো রেজাল্ট দিতে একটু লেট হয়, অর্থাৎ সাধারণত 15 থেকে 20 দিন সর্বনিম্ন সময় লাগে। প্রাইমারিতে যেমন একটা হিউজ পরিমাণ প্রার্থী ছিল এবং রেলওয়েতেও দেখছিলেন প্রায় 2 থেকে 3 লাখ প্রার্থী এরকম অ্যাটেন্ড করেছিল, সেগুলোতে রেজাল্ট দিতে 20 থেকে 25 দিন এরকম সময় লেগেছিল। তো এখানেও আপনারা ধরে রাখেন যে মানে 20 থেকে 25 দিন একটা অনিবার্য সময় ধরে রাখেন যে এর মধ্যে রেজাল্ট হতে পারে। অর্থাৎ যেহেতু 21 তারিখ পরীক্ষা হয়েছে, তাহলে আপনারা ধরে নিতে পারেন এটা রেজাল্ট হয়তো সামনের মাসের সেকেন্ড উইকে হতে পারে আর কি। হ্যাঁ, মানে 20 দিন সময় আপনারা একটা গ্যাপ রেখে সামনের মাসের 10 বা 15 তারিখের মধ্যে এই ডিএসএস এর রেজাল্ট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো ভিউয়ার্স, জেলা কোটায় অ্যাপ্লাই হবে না এটা নিশ্চিত হতে পারলেন, এবং রেজাল্ট সামনের মাসের 10 থেকে 15 তারিখে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানানোর চেষ্টা করবেন যে ভিডিওটি কেমন লাগলো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।